আমাদের চোখের সামনে লাগানো আরেকটা নতুন গাড়ি এখন যেরকম এই গাড়িটা সেরকম সেম ছিল সেরকম আমাদের চোখের সামনে এই পাশ লাগালে হবে তো। হ্যাঁ মানে গাড়িটাই পছন্দ না দাদা, এই গাড়িটাই পছন্দ না, এটা আলাদা ব্যাপার। এই গাড়িটা সেখানে বলার জন্য গাড়িটা পছন্দ না দাদা। তুমি মনে করে কি এই গাড়িটা ছিল না? এখানে কোনো গাড়ি ছিল না, ওইটাই ছিল। এটা সিনিকা নিয়ে গেছে। এইখানে এই কোথায় ছিল গাড়িটা? প্রথম গাড়িটা ইঞ্জিন লাইট জ্বলছিল। প্রথমে ওই গাড়িটা যখন চালাচ্ছি তখন আমি এটা ইঞ্জিনে প্রবলেম হলো, এটা জ্বলে বলছিল গাড়ির তার লাগানোর পরে ঠিক আছে। ফাইনালি গাড়িটা আমি নিয়ে নিলাম। তাহলে বন্ধুরা কেমন আছো সবাই? তো চলে এসেছি ভাই নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগ আছে ভাই নতুন একটা বাইক নিতে যাচ্ছি, সরি বাইক নিয়ে স্কুটি। তো ভাই আজকে ইউটিউবের টাকা কি সত্যি আমি ভাই স্কুটি কিনতে যাচ্ছি। তো ভাই ভিডিও আজকে শেষ অবধি থাকতে পারে। স্কুটি কিনতে গিয়ে ভাই আজকে হয়ে যায় ঝামেলা, আর কি নিয়ে ঝামেলা সেটা দেখার জন্য ভাই ভিডিও শেষ অবধি থাকতে পারে। এটা আর গাড়ির কত দাম নিল সেটাও কিন্তু তোমাদের জানাবো, তার জন্য কিন্তু ভাই শেষ অবধি থাকতে হবে। আগে বললাম, আর হ্যাঁ পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও, এখনই করে দাও। তো শোরুমে ঢুকেই দেখি আমরা যে গাড়িটা নিতে এসেছি সেই গাড়িটা রেডি করে দাঁড় করানো। তারপর কিছুক্ষণ পর শুনলাম যে এই গাড়িটা আমাদের না, এই গাড়িটা এমনি দাঁড় করানো রয়েছে। কিন্তু ভাই আজকে আমরা যে গাড়িটা নিতে এসেছি পুরো সেম একই মডেল একই গাড়ি, আজকের দিনে একই টাইমে ডেলিভারি হওয়ার কথা ছিল। কিন্তু আমরা গাড়ির কথা ভুলে প্রথমে চলে গেছিলাম হেলমেট খুঁজতে। মানে আমাদের গাড়ির সাথে সাথে বলে দিয়েছিল একটা হেলমেট দেবে আর একটা কভার না কি দেবে বলেছিল, কিন্তু আমরা প্রথমে চলে গেছিলাম হেলমেট খুঁজতে। মানে শোরুমের লোক কখন আসবে তত সময় ছিল না, আমরা নিজেরাই খুঁজে বের করছিলাম হেলমেট। আর এই হেলমেট খুঁজতে পাই আমরা এই শোরুমের মধ্যে একটা খুফিয়া গুফা, যেখানে সিঁড়ি করে নামতে হয়। তো সিঁড়ি করে নেমে দেখি এর তলায় কি হচ্ছে সেটা ভাবছিলাম দেখতে যাবো। তো চলে গেলাম, গিয়ে দেখি আমাদের যে গাড়িটা সেটা রেডি করা হচ্ছে। কারণ স্কুটি রেডি করার সময় স্কুটির ব্যাটারি ছিল না, ব্যাটারি বাইরে থেকে এনে তারপর ব্যাটারি বসানো হয়েছে, ব্যাটারি বসিয়ে সব কিছু ঠিকঠাক করা হয়। তারপর আমাদের এক বন্ধু ছিল মানে টেকনোলজি স্পেশালিস্ট, মানে ও সব কিছু নাড়িয়ে খুঁচিয়ে সব দেখছিল, মানে এমন করছিল ওই সব জেনে গেছে। যাই হোক, তারপর আমরা লাইটগুলো একটু জ্বালিয়ে মালিয়ে দেখলাম সব লাইট জ্বলছে নাকি, ঠিক আছে। এখানে ডবল ইন্ডিকেটার জ্বলছে, খুব ভালো সুবিধা। কিন্তু ভাই এটা সবচেয়ে খারাপ জিনিস কি জানো তো, এত বড়টা এত দামি একটা স্কুটি কেনার সময় আমাদের এই 50 টাকার বোতলে একটা তেল ভরে দেয়। মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে এর থেকে বেশি তেল ভরে দেয় মনে হয় গাড়িতে, মানে 5 লিটার 6 লিটার তেল ভরে দেয়। আর এখানে দেখো 500 গ্রাম তেল দিচ্ছে না নতুন গাড়ি নতুন স্কুটি কেনার পরে। তাও এই ভাই 500 গ্রাম তেল ভরার পরে এবার 200 গ্রাম তেল তো ভাই নিচেই ফেলায় দেয়। মানে কি বলবো ভাই, এর থেকে তেল না দিলেই পারতি ভাই, 50 টাকা বেশি নিতে আমাদের কাছে, তাও ঠিক আছে তেল না দিলে এটা বেশি ভালো হতো। এরপর গাড়িটাকে ভাই ও নিচের থেকে ওপরে শোরুমে তোলা হয়, এরপর ফটো মটো তোলা হবে, তার জন্য তোলা হয়েছিল। কিন্তু ভাই এরপরই চালু হয় মেন ঝামেলা। প্রথম থেকে যেটা বলেছিলাম তোমাকে তুমি সেটা করে দিলে, তোমার পার্ট চেঞ্জ করে দিচ্ছি তো অসুবিধা কি হচ্ছে? আমার ওই জিনিস তোমার ওই এইভাবে সেটা উঠে গেছে মাথা থেকে, আমি পার্ট চেঞ্জ করব। মানে গাড়িটাই পছন্দ না দাদা, এই গাড়িটাই পছন্দ না। তো মেন কোন জিনিসটা নিয়ে ঝামেলা সেটা তোমাদের একবার সংক্ষেপে বুঝিয়ে দিই, আর তোমরা ওই যে জিনিসটা জেনে রাখো হয়তো তোমাদেরও কাজে লাগতে পারে। মেন ছেলেগুলো ওরা এসেছিল অনেক আগে, এসে গাড়িটা বেছে নিয়ে গেছে যে এই গাড়িটা ওরা নেবে, সব কিছু দেখে রেখে গেছে। কিন্তু যখন ওরা গাড়িটা ডেলিভারি হয় তখন ওরা দেখছে যে ওদের গাড়ি নাকি চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে, গাড়িটার যে স্টিকার থাকে একটা, সেই স্টিকারটা উঠে আসছিল। পছন্দ না, এটা আলাদা ব্যাপার। এই গাড়িটা সেখানে বলার জন্য গাড়িটা পছন্দ না। তুমি মনে করে কি এই গাড়িটা ছিল? হ্যাঁ আমি দেখেই বুঝি এই গাড়ির লিস্টে প্লাস্টিকটা দেখে বলি একটা দুটো তিনটে। এরপর ওই ছেলেগুলো বলছিল দাদা আমি যখন নতুন গাড়ি নিচ্ছি আমি কেন এরকম গাড়ি নেবো যে গাড়ি স্টিকার উঠে আসছে, গাড়িটা এরকম নোংরা ভাব। ভাই স্বাভাবিক ব্যাপার, যে কোনো গাড়ি তুমি যখন নতুন কিনতে যাবে না তখন তোমার গাড়িতে যদি কোনো একটা ফল থাকে না দেখবে তোমার খুবই খারাপ লাগবে। ভাই ছেলেটাও বলছিল দাদা আমি গাড়িটা তো নিয়ে যাবো, কিন্তু আমার খুব কষ্ট লাগবে যে আমি একটা খারাপ গাড়ি নিয়ে এসেছি। আমার গাড়িটাই পছন্দ, আমি সেদিনকারে বলেছিলাম না গাড়ি নেব না, স্টিকার নেই গাড়ি, আর গাড়িতে স্টিকার লাগানো। গাড়িটা এই জায়গা ছিল, এই গাড়িটা এখন নিচ থেকে উপরে এনেছে, তারপর মনে হচ্ছে যে গাড়িটা একটু চকচক করছে। এই গাড়ির স্টিকার কোনো কোথায়? হ্যাঁ ওই গাড়িতে বাসগুলো এই গাড়ি লাগাবে। হ্যাঁ আমাদের চোখের সামনে লাগানো আরেকটা নতুন গাড়ি এখন যেরকম এই গাড়িটা সেরকম সেম ছিল সেরকম আমাদের চোখের সামনে পাশ লাগালে হবে তো। হ্যাঁ গাড়ি লাগাবে। এরপর অনেক তর্ক বিতর্ক হওয়ার পর ওরা নিজেরা একটা শর্ট আউট করে নেয় ব্যাপারটা নিয়ে, তারপর ওদের জিনিসটা ক্যাচালটা মিটে যায়। এরপর ছিল ভাই আমাদের গাড়িটা ডেলিভারি নেওয়ার পালা। কিন্তু ভাই গাড়ির ওপর নেওয়ার সাথে সাথে যে অত্যাচারটা চালু হয়ে যায় না ভাই, মানে গাড়ির ওপর একটা স্টিকার থাকতে দিল না, নতুন গাড়ি ভাই একটা স্টিকার পর্যন্ত থাকতে দেয়, মানুষ সেই জিনিসটাও থাকতে দিল না, মানে তুলে ছাল যে আমরা তুলে ফেলে দিল গাড়ি, এরকম করলো ভাই। দেখো তোমরা বের করে দেবে টেনে না না তুই কর, ভালো লাগছে তুই ভাই। আমার হাতে একটা উদ্বোধন করি ভাই। ভাড়া দেখো তারপরে
এরপর সব স্টিকার তোলার পর যখন গাড়িতে চাবিটা অন করলাম, চাবি অন করার সাথে সাথে গাড়িতে ইয়েলো লাইট জ্বলছে। ইয়েলো লাইট কি ভাই, যারা BS6 এর গাড়ি চালায় তারা জানে ভাই ইয়েলো লাইটটা কি। ইয়েলো লাইটটা জ্বালালে গাড়ি ইঞ্জিনে প্রবলেম যখন হয় তখনই ইয়েলো লাইটটা জ্বলে। আর নতুন গাড়িতে ইঞ্জিনে কি করে প্রবলেম হতে পারে, তখন দেখি ভাই ইঞ্জিনের লাইটটা জ্বলছে গাড়িতে। প্রথম গাড়িতে ইঞ্জিন লাইট জ্বলে না। প্রথমে আমি ওই গাড়িটা যখন চালাচ্ছি তখন আমি এটা ইঞ্জিনের প্রবলেম হলে ওটা জ্বলে। বলছিল গাড়ির তার লাগানোর পরে ঠিক আছে। ওটা ইঞ্জিনের প্রবলেম হলে হয় না দা? না না এটা তার খোলা ছিল তার জন্য উঠছে। ওটা ঠিক হবে না? ঠিক হয়ে যাবে, আর যদি না বন্ধ হয় আমরা বন্ধ করে দেবো। কিছু একটা আমাদের বোঝা গেলো, আমরা বুঝে গেলাম। এরপর আমাদের ভাই গাড়ির ফটো তোলার পালা, মানে আমরা গাড়িটাকে কেনার পর যে গাড়ির ফটো তুলতে হয় সেই ফটো তোলার পালা। তো চলো এনজয় করো সিনটা। ফাইনালি গাড়িটা আমি নিয়ে নিলাম। कैसा लगा मेरा मजाक? সরি ভাই সরি, মানে বুঝতে পারছি। ঠিক আছে ভাই, গাড়িটা ভাই আমি নিয়ে আমার বন্ধু নিয়েছে, মানে বন্ধু নেওয়া মানে আমারই, মানে মাঝে মাঝে আমার চালাতে যদি দেয় মানে তখন তো আমারই হবে। তো গাড়িটা ওই নিয়েছে। আর এরপর বেরিয়ে যাই আমরা হালকা একটু টেস্ট ড্রাইভে। ঠিক আছে, তারপর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।